নিকটে গোল্ডেন চেন, কারণ আব্বার মাযহাব তৈরি হবে যে বুকের উপরে হাত বানার হাদিস জয়ীফ বলে দিয়েছে সহি। মানে আমার মতে যদি হয় তো গোবরও সোনা, আর তোমার মতে যদি হয় তো হীরাও গোবর। ইয়ারিনকে বলা হয় ইয়ারিন, নাম সে বলেছে গোল্ডেন চেন। কিন্তু এটা কোন গোল্ডেন চেন শুনেন। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? কত রাকাত? 20 রাকাত না? আপনাদের দেশে 8 রাকাত পড়নেওয়ালা নাই? তাহলে ওরা দলিল কোথায় পেল? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, 8 রাকাতের পক্ষে, 8 রাকাত তারাবির পক্ষে বিশুদ্ধ সহি কোনো হাদিস নাই। মুস্তারিব আছে, মুস্তারিব হাদিস আছে, তাহাজ্জুদের হাদিস আছে, এইগুলোকে ফিট করে 8 রাকাত তৈরি করা হচ্ছে। বুঝতে পারছেন? আমাদেরকে একটু ধ্যান দেন, যারা 8 রাকাত তারাবি পড়ে আহলে হাদিস, আহলে হাদিস ভাইরা 8 রাকাত তারাবি পড়ে, তাদের দুটো হচ্ছে মজবুত দলিল। কটা? একটা বুখারীর হাদিস, একটা মুয়াত্তা ইমামে মালিকের হাদিস। এই ভালো করে রেকর্ডিং করে না, চাঙ্গা করে দিয়ে দেবে। হ্যাঁ, আর রাহুল পর্যন্ত খবর গিয়ে পাঠিয়ে দিন যে একবার আমাদের সাথে যেন বসে যায়। তাহলে পানি পান করাতে হবে না, উটের পেশাব দেখিয়ে দেবো ভালো করে। ব্রাদার ইসলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস, আগে বুখারীটা এটা বয়ান করে দিই যে এই হাদিসটা আসলে কি তারাবির। বুখারীতে যদি 8 রাকাত তারাবির হাদিস থাকে, আমরা বোকা 20 রাকাত পড়বো? আমাদেরকে ঘাম বের হয় না? না কি বলেন? আমাদের খুব আরমান 20 রাকাত পড়ান নাকি? তাহলে আমরা 8 রাকাত পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম, সেহরি রান্না করে খাওয়া দাওয়া করতাম, না কি বলেন? কিন্তু আমরা তো আর পাপের কাজ জেনে শুনে করতে পারছি না বাবা। ঈমান আছে, আর যার ঈমান আছে তার আল্লাহর ভয় আছে। যার আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কোনোদিন ভুল কথা বলতে, কোরআন হাদিসের নামে মিথ্যাচার করতে পারে না। এইবার শুনেন, বুখারীর মধ্যে কোন হাদিস? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু লোক জিজ্ঞাসা করলেন গিয়ে, আম্মা জান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ রমজানে কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। একটু লক্ষ্য করে শুনবেন বাবা, বুঝার জিনিস আছে। নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আহলে হাদিসদের মৌলবীরা হাদিস চিলিয়ে বলল নবী রমজানে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। তো এখানে তো শব্দ আছে আও গায়রহা, আরো 11 মাসের কথা আছে। তাহলে তোমরা খালি 1 মাস কেন পড়ছো? নবী তো 12 মাস পড়তেন। রমজানের বাইরে মানে 12 মাস হলো কি হলো না? তাহলে 1 মাস কেন পড়ছো? তোমরা 12 মাস 8 রাকাত পড়ো, তবে তো বলবো বুখারীর হাদিস মানো। কিন্তু 1 মাস পড়ছো, 11 মাস পড়ো না, এর মানে তো হাদিসের নামে চিটারি। কিন্তু শুনেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবী 13 রাকাত পড়তেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন নবী 11 রাকাত পড়তেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন নবী 9 রাকাত পড়তেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী পাক 7 রাকাত পড়তেন। তাহলে 13 রাকাতের হাদিস আছে, 11 রাকাতের হাদিস আছে, 9 রাকাতের হাদিস আছে, 7 রাকাতের হাদিস আছে। বেটা 11 রাকাতের হাদিসকে নিয়ে 8 রাকাত তারাবি পড়ো, তোমার 13 রাকাতের হাদিস কোথায় গেল? 9 রাকাতের হাদিস কোথায় গেল? আর 7 রাকাতের হাদিস কোথায় গেল? হাদিস তো 3-4 রকমের আছে। তাহলে একটা হাদিসকে নিয়ে তুমি পুঁজি বানিয়ে নিলে, বাকিটি কোথায় গেল? তো বাকিটি কোথায় গেল আমি বলবো না। আহলে হাদিস ভাইদের বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখছেন, কি লিখছেন? যে আম্মা জান আয়েশার হাদিসকে উল্লেখ করে, 11 রাকাতের হাদিস উল্লেখ করে, 13 রাকাতের হাদিস উল্লেখ করে স্পষ্ট ভাবে সমাধান দিচ্ছেন। কি সমাধান দিচ্ছেন? তিনি বলছেন নাসাবা বাযুহুম হাদিসুহা ইল্লাল ইস্তিরাব। আম্মা জান আয়েশার হাদিসে রাকাতকে নিয়ে ইস্তিরাব রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে হাদিসে ইস্তিরাব থাকে ওই হাদিসকে মুস্তারিব বলা হয়। কি বলা হয়? ওই হাদিসকে মুস্তারিব বলা হয়। আহলে হাদিস জামাতের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী আউনুল বারী কিতাবের মধ্যে লিখছে আম্মা জান আয়েশার 11 রাকাতের হাদিসে ইস্তিরাব রয়েছে। আর তোমরা বলো আমরা সহিহ হাদিসে আমল করি, কিন্তু তোমাদের হাদিস তো ইস্তিরাব। আর যে হাদিসে ইস্তিরাব থাকে ওটা দুর্বল হয়ে যায়, আর সহিহ থাকে না। তাহলে বুঝা গেল তোমরাই দুর্বল হাদিসে আমল করো, আমরাই সহিহ হাদিসে আমল করি। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, এখানে আরেকটা বুঝার বিষয় আছে বাবা। 8 রাকাত সুন্নাত কি? তারাবির নামাজ না, তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, এইগুলো হাদিসের মধ্যে রয়েছে। নবী যখন একবারে টানটানের যুবক ছিলেন একটু বেশি পড়তেন, বয়স্ক হলেন তখন একটু কম পড়তেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে 11 রাকাতের হাদিস এসেছেন, তাদেরই ইমাম লিখেছেন আউনুল বারি কিতাবের মধ্যে, যে এর মধ্যে ইজতিরাব রয়েছে। আর ওই কিতাবের মধ্যে আপনার আউনুল বারি 2য় খণ্ডের মধ্যে লিখতেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, এটা তারাবির হাদিস না। নবাব সিদ্দিক হাসান কা ঘোপালি লিখছেন এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস? তাদের ইমাম বলছে তারাবির না, তাহাজ্জুদের। জগৎ বিখ্যাত বুখারী শরীফের শারার কিতাব, যে কিতাবটার নাম হচ্ছে ফাতহুল বারি শারা সহিহুল বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে উল্লেখ করেছেন। হাদিসটিকে উল্লেখ করে বলছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইস্তিরাব। আম্মা জান আয়েশার 11 রাকাত তারাবির হাদিস, 11 রাকাতের হাদিসে ইস্তিরাব রয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এক, এতে ইস্তিরাব আছে। দ্বিতীয়, এটা তারাবির হাদিস না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস? তারাবির হাদিস না, কিসের হাদিস? তাহাজ্জুদের হাদিস। তার কারণে ইমাম ইবনে কুদামা কিতাবুল মুগনির মধ্যে লিখছেন তারাবি তাহাজ্জুদ এক না। রমজান মাসে কেউ যদি তারাবি পড়ে, তারাবি পড়ার পর তার নিয়ত যদি থাকে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে ওই ব্যক্তি বেতর নামাজ পড়বে না, একটু ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে যখন চোখ খুলবে তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপরে বেতর নামাজ পড়বে। তারপরে যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো না, তাহলে তারাবির 20 রাকাত নামাজ পড়ে 3 রাকাত বেতর জামাতের সহিত পড়বে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? তারাবি তাহাজ্জুদ এক না, দুটো আলাদা জিনিস। তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত, তারাবির জন্য ঘুমানো শর্ত না। আম্মা জান আয়েশার হাদিস মুস্তারিব হাদিস এবং তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির হাদিস না। মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আমি জানি কিছু লোক হয় সুর টানকে পছন্দ করে। ও ভাই চলে গেল নাকি? জি, একটু লক্ষ্য করে শুনবেন। আরেকটা হাদিস গোল্ডেন চেন, রাহুলের গোল্ডেন চেন। কিতাবটির নাম হচ্ছে মুয়াত্তা ইমামে মালিক। এই মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করছেন হযরতে মালিক মুহাম্মদ বিন ইউসুফ থেকে। আর মুহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাহাবী রাসূল সাইব ইবনে ইয়াজিদ থেকে। 3টা বর্ণনাকারী, আর 3টা বর্ণনাকারী যখন বিশুদ্ধ থাকে তাহলে হাদিসটিকে কি বলা হয়? সিলসিলাতুজ যাহাব। কি বলা হয়? সিলসিলাতুজ যাহাব। এই আপনার রাবিকে বলা হয়, চেনকে বলা হয়। এরই নাম সে বলেছে গোল্ডেন চেন। কিন্তু এটা কোন গোল্ডেন চেন শুনেন। হযরতে ইমাম মালিক বলছেন আমি হাদিস শুনলাম, আমাকে বয়ান করেছেন কে? মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ হচ্ছেন তাবেঈ। মুহাম্মদ ইবনে ইউসুফ হযরতে ইমাম মালিককে বলছেন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানায় উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তিনি তামিম দারিকে 11 রাকাত পড়াবার আদেশ দিয়েছিলেন। কত রাকাত পড়াবার আদেশ দিয়েছিলেন? 11 রাকাত পড়াবার আদেশ দিয়েছিলেন। হাদিসটির সনদ কিন্তু সহিহ। ইমাম মালিক সহিহ রাবি, মুহাম্মদ বিন ইউসুফ সহিহ রাবি, সাইব ইবনে ইয়াজিদ সহিহ রাবি। তাহলে সহিহ রাবি যদি থাকে তাহলে হাদিসটি সহিহ হলো না? কিন্তু আরেকটু লক্ষ্য করে শুনেন, কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে হাদিস, এই হাদিস যিনি বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মালিককে বলছেন 11 রাকাতের হুকুম হয়েছিলেন। একই মুহাম্মদ বিন ইউসুফ আরেকজন তিনার ছাত্র দাউদ বিন কাইসকে বলছেন যে 11 রাকাত না 21 রাকাতের হুকুম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কত রাকাতের হুকুম হয়েছিল? একজন ব্যক্তি মুহাম্মদ বিন ইউসুফ এক জায়গাতে বলছেন 11 রাকাতের হুকুম হয়েছিল, আর এক জায়গাতে বলছেন 21 রাকাতের হুকুম হয়েছিল। তাহলে বর্ণনা 2 রকম হলো কি হলো না? জোরে বলেন, 2 রকম হলো কি হলো না? এইদিকে 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর।
এইদিকে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতর। তাহলে হাদিস দুই রকম, বর্ণনাকারী কিন্তু একই জন। কিন্তু মুহাম্মদ বিন ইউসুফ কার কাছে শুনেছেন? সাইব ইবনে ইয়াজিদের কাছে শুনেছেন, সাহাবী রাসূল। সাইব ইবনে ইয়াজিদ কি বলছেন? একেবারে টনটনে সহিহ হাদিস। তিনি বলছেন উমারে ফারুকের জামানাতে আমরা 20 রাকাত তারাবি পড়তাম। ইমাম নববী নিজের খুলাসাতে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে বলেছেন হাদিসটি সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বেশিরভাগ লোক, একাধিক লোক 20 রাকাত তারাবির কথা বলেছেন। আর মুহাম্মদ বিন ইউসুফ অনেক কাউকে 20 রাকাত বলছেন, মাত্র ইমাম মালিককে বলছেন কয় রাকাত? 11 রাকাতের কথা বলছেন। তাহলে ফয়সালা কোনটার উপরে হবে? আমি ফয়সালা করব না, একটু লক্ষ্য করে শুনবেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল ইস্তিসকারের মধ্যে লিখতেছেন যে ইমাম মালিককে মুহাম্মদ বিন ইউসুফ যে 11 রাকাতের কথা বলেছেন, এটা বলা তিনার ভুল হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা বলা তিনার ভুল হয়েছে। ভুল হওয়ার কারণ কি? ভুল হওয়ার কারণ হচ্ছে যে তিনি ভুল করে বলে দিয়েছেন 11 রাকাতের কথা, আর নচেত এটা তিনি অনুমান ভাবে বলে দিয়েছেন, কিন্তু 11 রাকাত হয়নি, হয়েছে 20 রাকাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমামগণ তো ফয়সালা করে দিয়েছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে এই হাদিস সম্পর্কে বলে দিয়েছেন যে এই যে 11 রাকাতের কথা আছে এটা চলবে না, 20 রাকাতের কথা এসেছে এটাই গ্রহণযোগ্য। সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈ, চার মাযহাবের ইমাম, খালফ ও সালফ, আপনার মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এই সমস্ত ব্যক্তিরা কোনটা গ্রহণ করেছেন? 11 রাকাতের কেউ গ্রহণ করেনি, সবাই গ্রহণ করেছেন 20 রাকাতের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে কে গ্রহণ করেছেন? হযরত ওমর ফারুক 20 রাকাত তারাবি, উনার জামানায় সমস্ত সাহাবী 20 রাকাত তারাবিকে গ্রহণ করেছেন। তারপরে উসমান গনির জামানায়, হযরতে আলীর জামানায়, আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানায়, হযরতে আতার জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন সবাই 20 রাকাত তারাবিকে গ্রহণ করেছেন। শুধু গ্রহণ না, সাহাবী রাসূল উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইজমা করেছেন আমি বলে দিচ্ছি। একজন ভাই 1500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। মনে হয় কিছু প্রশ্ন আছে, একটু পরে বলছি। আমার দিয়ে একটু ধ্যান দিবেন বাবা। সাহাবায়ে কেরাম কত রাকাত তারাবির উপরে ইজমা করেছেন? 20 রাকাত তারাবির উপরে। আর এইদিকে গোল্ডেন চেন কি হলো? ইমাম ইবনুল বার আল ইস্তিসকার কিতাবের মধ্যে লিখছেন, ভুল করে বলে দিয়েছেন। এটা তিনার ওয়াহাম মানে ধারণা, এইভাবে বলে দিয়েছেন তিনি, কিন্তু 20 রাকাতের কথা বলেছেন, এটা হচ্ছে সহিহ। তাহলে ইমামগণ ফয়সালা করেছে কি করেনি? তো যেটা উনি অনুমান ভাবে বলে দিয়েছেন ওটাই এনাদের নিকটে গোল্ডেন চেন। কারণ আব্বার মাযহাব তৈরি হবে যে বুকের উপরে হাত বানার হাদিস জয়ীফ বলে দিয়েছে সহিহ। মানে আমার মতে যদি হয় তো গোবরও সোনা, আর তোমার মতে যদি হয় তো হীরাও গোবর। এরই নাম আহলে হাদিস। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার শুনেন, ব্রাদার রাহুল বলেছে, কি বলে জানেন? সিস্টার রাহুল বলছে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়নি। দলিল কি? বলছে দলিল হচ্ছে ইমাম মালিক 36 রাকাতের কথা বলেছেন। কত রাকাত? 36 রাকাতের কথা বলেছেন। ইমাম আবু হানিফা 20 রাকাতের কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 20 রাকাতের কথা বলেছেন। ইমাম শাফি 20 রাকাতের কথা বলেছেন। ইমাম তিরমিজি ও তিরমিজি শরীফে 20 রাকাতেরই কথা বলেছেন। কিন্তু এখানে কিন্তুটা কি হলো? ইজমা হয়নি কেন? দলিল কি? ইমাম মালিক 36 রাকাতের কথা বলেছেন, তো 20-36 ইখতিলাফ হলো কি হলো না? মতভেদ হলো কি হলো না? আর ইখতিলাফ হয়ে গেলে তো ইজমা থাকে না। ইখতিলাফ হলে ইজমা থাকে না, এই পয়েন্টটা হচ্ছে রাহুলের। কিন্তু ইমাম শাফি বলছে যে ইমাম মালিক যে 36 রাকাতের কথা বলেছেন, 20 রাকাত তারাবি আর বাকি 16 রাকাত তাহাজ্জুদ। জোরে বল সুবহানাল্লাহ। 16 রাকাত কি নফল? 16 রাকাত নফল, 20 রাকাত তারাবি। তো তিনিও তো 36 রাকাত বলে তারাবি 20 রাকাতেরই কথা বলেছেন। তাহলে ইখতিলাফ কোথায় হলো বেটা? বুঝতে জানিস না? বুঝতে হবে, পড়তে হবে, তারপরে বুঝা যাবে। ঘরের কোনাতে বাংলা বই পড়লে মৌলবি হওয়া যায় না। তার কারণে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। আমার চ্যালেঞ্জ থাকলো, রাহুল বাংলাদেশের মৌলবীকে চ্যালেঞ্জ করে তারাবির নামাজ
20 রাকাত না 8 রাকাত, তোমাদের সমস্ত মৌলবীকে বসিয়ে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাত্র একজন নগণ্য গোলামকে বসিয়ে দাও, কিয়ামত তো আসতে পারে 20 রাকাত তারাবিকে কেউ ভুল প্রমাণ করতে পারে না। 8 রাকাত তারাবি পড়া ভুল, 20 রাকাত তারাবি পড়াটাই সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হিম্মত হবে না, কিয়ামত আসবে, হিম্মত হবে না। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে বলি কত রাকাত তারাবি সুন্নাত। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কত রাকাত? আরো অনেক ইমাম বলেছেন 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 86 নম্বর পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, ইমাম নববী বলছেন আন ইলাম আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন ইলাম, পৃথিবীর মানুষ জেনে নাও, আন্না সালাতাত তারাবি, নিশ্চয় তারাবির নামাজ সুন্নাতুন, সুন্নাত বিইত্তিফাকিল উলামা, এই বিষয়ে প্রত্যেক আহলুল ইলম ঐক্যমত হয়েছে যে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, ওয়াহিয়া 20 রাকাতান, আর ওটা হচ্ছে 20 রাকাত। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম নববী বলছেন প্রত্যেক উলামা ঐক্যমত 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত। তাহলে কি বুঝা গেল? 8 রাকাত তারাবির নামাজ পড়লে সুন্নাত আদায় হবে না, 20 রাকাত তারাবি পড়লে সুন্নাত আদায় হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতে মুআক্কাদা ছাড়লে নেকি না গুনাহ? কথা বলেন। সুন্নাতে মুআক্কাদা কেউ যদি ছেড়ে দেয়, 8 রাকাত পড়ে 12 রাকাত বাদ দিয়ে দেয়, নেকি হবে না গুনাহ হবে? তারা হবে গুনাহগার। তাই আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন পুঁজি হচ্ছে কি, নবী 8 রাকাত পড়েছেন, নবী 8 রাকাত পড়েছেন, দুটা দলিল দিয়ে দিই। আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব, যাকে তিনারা শাইখুল ইসলাম বলেন, তাদের শাইখুল ইসলাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। তাদের আরেকজন ইমাম কাজী শওকানি নাইলুল আওতারের মধ্যে লিখছেন নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই, এটা সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে 20 রাকাত তারাবির উপরে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কোন আহলে হাদিস ভাই বলে যে 8 রাকাত তারাবির নবী পাক পড়েছেন, তাদের ইমামরা রেখেছে নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই, এখন যদি ব্রাদার রাহুল বলে 8 রাকাত তারাবির নবী পড়েছেন, রাহুল মিথ্যা না ইবনে তাহমিয়া মিথ্যা? দুইজনের মধ্যে একজন তো মিথ্যা হবে বাবা, না কি বলেন? জোরে বলেন। এক রাহুল মিথ্যা হবে, নালে ইবনে তাহমিয়া মিথ্যা হবে, আর নালে শওকানি মিথ্যা হবে। তাহলে স্পষ্ট বুঝা গেল তারা মিথ্যা এই ব্যাপারে বলেনি, এরাই মিথ্যা প্রচার করছে মানুষের নামাজ খারাপ করার জন্য। সুবিধা দিচ্ছে, সুবিধা, যে আলসি তো লোক হচ্ছে দিনের দিন নামাজ পড়তে যায় না, তো 8 রাকাত বানিয়ে দে, বেশি লোক আমাদের পার্টিতে চলে আসবে। তাহলে লোক বেশি যদি হয় তো আমাদের জালসা বেশি হবে, প্রোগ্রামে বেশি পাবো, নাকি বলে? এটা হচ্ছে চালাকি। 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়ে গেছে, খেল খতম। সাহাবার ইজমা হয়ে গেছে, খেল খতম। আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত কোনদিন কোন গুমরাহির উপরে, কোন ভুল কাজের উপরে ঐক্যমত হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত কোনদিন কোন গুমরাহিয়াতের উপরে, ভুল কাজের উপরে ঐক্যমত হতে পারে না। এই ফরমানটা আমার নবীর, জমিন ফানা হবে, আসমান ফানা হবে, নবীর কথা কোনদিন ইদিক উদিক হবে? জোরে বলেন হবে। তাহলে সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ইজমা করেছেন। তাহলে কেউ যদি বলে 20 রাকাত তারাবি ভুল, তাহলে আমার নবীর হাদিস ভুল হবে কি হবে না? এই জোরে বলেন। তাহলে এত বাদতরিন কম বেরিয়েছে যে নিজের ভুলকে সঠিক করার জন্য তলে তলে গোপনে কৌশলে নবী পাকেরটাকে ভুল বানাচ্ছে। বানাচ্ছে কি বানাই না? আরে জোরে বলেন, বানাচ্ছে কি বানান না? তার কারণে বুঝতে পেরেছি। তার কারণে একটি কথা মনে রাখতে হবে বাবা, 20 রাকাতের উপরে সাহাবার ইজমা হয়ে গেছে, খেল খতম। কোন কোন কিতাবে আছে? মাত্র কয়েকটি কিতাবের কথা বলছি। আমার কাছে 25টি কিতাবের হাওয়ালা আছে যে সাহাবায়ে কেরামের উমারে ফারুকের জামানায় 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন কিতাব একটু শুনালেন? জগৎ বিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব
আল মুগনির মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে হযরতে ওমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। জগৎ বিখ্যাত ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরাম ইজমা পোষণ করেছেন। 1000 বছর পূর্বের ইমাম বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। লামাযহাবিদের ইমাম নবাব সিদ্দিক হাসান খা খোপালি আউনুল বারি কিতাবের মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শত শত ইমাম বয়ান করেছেন ইজমা হয়েছে, আর বিমল দাসের বেটা জলঙ্গির তিরঙ্গা দাস বলছে ইজমা হয়নি। চিন্তা করছেন এরা কোন দিকে মানুষকে নিয়ে যাচ্ছে? এই জন্য বেরাদর ইসলাম, আমার নবী বলেছিলেন কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে, তারা দিন থেকে অজ্ঞ হবে, অথচ মানুষ তাদেরকে দিনের লিডার বানিয়ে দেবে। তারা নিজে পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। জি, কি নাম? মোহাম্মদ রাজু বাড়ি এখানে রাজাপুর বাড়ি। মোহাম্মদ রাজু 510 টাকা দান দিয়েছে, আল্লাহ পাক কবুল করুন। কি আছে এটা? হ্যাঁ, এটা দুয়ার জন্য দিয়েছেন? আচ্ছা আচ্ছা, 1500 টাকা দান দিয়েছেন রাজা ভাই, পিতামাতা আত্মীয় স্বজন নামে দুয়ার জন্য। যাই হোক বেরাদের সাহেব, কি উপলক্ষে জলসা? দেন ওটি দেন, আমাকে বলে দিবেন, একটু বলে দিই, তারপরে অন্য বিষয়ে আলোচনা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।